রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করা হবে। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ৭ শ্রেণীর মানুষকে সেদিন ছায়ার ব্যবস্থা করা হবে। সেদিন কত ভয়াবহ অবস্থা হবে। ওই ৭ শ্রেণীর মানুষ কারা হবে? তাদের বিবরণ আজকের জুড়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার ১ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো মসজিদের ইমাম, ইমাম মানে হলো মেম্বার, ইমাম মানে হলো চেয়ারম্যান। এভাবে প্রত্যেকেই যারা দায়িত্বশীল, আপনিও একজন ইমাম। কেন? আপনিও আপনার পরিবারের দায়িত্বশীল। এই হিসাবে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম মানে যত দায়িত্বশীল রয়েছে, যদি ন্যায় কায়েম হয়, তাহলে কিয়ামতের মাঠে সে আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান পাবে। ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ কাকে বলে? ন্যায়পরায়ণ কি উনি যে সামান্য কিছু সরকার থেকে কিছু মালামাল দেওয়া হলো, গম দেওয়া হলো, চাউল দেওয়া হলো, সে বস্তার বস্তা পাচার করে দিল, উনি কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ তো ইনি যে খায় দায় ঘুরে ঘুরে আর পরিবারে খবর রাখে না, আর ছেলে মেয়ে নামাজ করে কিনা সে খবর রাখে না, আর স্ত্রী পর্দা করে কিনা সে খবর রাখে না, উনি কি ন্যায়পরায়ণ? প্রশ্নই ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতা ওই কিয়ামতের মাঠে বিশেষ ছায়ায় অবস্থান করবেন। ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, সেও দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আমি একজন মসজিদের খতিব, আমি একজন মসজিদের ইমাম, আমাকেও আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা এটাও আমাকে জিজ্ঞাসা করা হবে। নাকি আমি আমি হককে গোপন করে তারপরে চলেছে কিনা, আমি মানুষের সাথে বেজামিন দিয়ে চলেছে কিনা, মানুষ যা চায় মানুষের মন মতো চলেছে কিনা, এটাও আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমি মানুষের চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি, এই সমস্ত চাকরি বলেন, ব্যবসা বলেন, সব ছেড়ে দিতে পারি, তবে আমি কোরআন এবং হাদিস থেকে চুল পরিমাণ সরতে পারি না। আবার কারণ আমি একজন দায়িত্বশীল। এই দুনিয়ার জবাবদিহিতার চাইতে আখিরাতের জবাবদিহিতা আমার কাছে অনেক বড়। আখিরাতে আমাকে অবশ্যই ধরা হবে। অতএব আমি এই দুনিয়ায় সামান্য স্বার্থের বিনিময়ে আমি আখিরাতকে বিক্রি করতে পারি না। ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। একজন ইমাম, একজন খতিব, উনিও দায়িত্বশীল, তাকেও তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কেউ বাঁচতে পারবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ার রাজুলু, ওই ব্যক্তিও দায়িত্বশীল, তার পরিবারের ব্যাপারে। প্রত্যেকেই, প্রত্যেকেরই পরিবার রয়েছে, প্রত্যেকের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আমি আপনি, আমার আপনার পরিবার রয়েছে, আমাকে আপনাকেও জিজ্ঞাসা করা হবে যে আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার স্ত্রী ৫ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, আমার স্ত্রী রমজান মাসে সিয়াম পালন করে কিনা, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। আপনার স্ত্রী, আমার স্ত্রী, সে একদম দায়িত্বশীলা, তাকেও তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার স্ত্রী আপনার স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার আপনার পরিবার সংরক্ষণ করেছে কিনা, আমার আপনার অনুপস্থিতিতে সে পরিবারের টাকা সে খরচ করে দিয়েছে কিনা, সে ফালতুভাবে খরচ করেছে কিনা,
সে সন্তানকে ঠিক মতো লালন পালন করে কিনা, সে সন্তানকে দিন শিক্ষা দেয় কিনা, এটাও তাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুনিব, একজন কামলা, একজন গোলাম সুবাইকুশি তার মনিবের যে সমস্ত মাল হয়েছে তার দায়িত্বে, এই সমস্ত মাল যদি সে অহেতুক খরচ করে, সে যদি মনিবকে না জেনে খরচ করে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনি একজন কামলা কিনে নিয়েছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করবে। এখন যদি সে কাজে ফাঁকি দেয়, এখন যদি সে কাজ না করে, তাহলে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি তাকে দায়িত্ব রেখেছেন, আপনি তাকে কর্মচারী হিসেবে রেখেছেন। এখন সে আপনার কোম্পানির একজন কর্মচারী, আপনার কোম্পানির মাল যদি আত্মসাৎ করে, সে যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে, ঠিকমতো না আসে, টাইম মতো যদি না যায়, এটাও তাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়েরা আমার, কাজেই আমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকেই সাবধান হওয়া উচিত যে আমার যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করছি কিনা, এটাও জিজ্ঞাসা করা হবে। আর এই দায়িত্ব যদি পালন করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন।